আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। সদ্য ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গিয়েছে Redmi Note 11 এবং Redmi Note 11s। তো এই দুটি স্মার্টফোন খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতে যাচ্ছে। তো Redmi Note 11 এই স্মার্টফোনটিতে কি কি ফিচার্স রয়েছে সকল কিছু নিয়েই রিভিউ কিন্তু একটা আমাদের চ্যানেলে রয়েছে। আপনারা যারা মিস করেছেন অবশ্যই চ্যানেল থেকে গিয়ে দেখে আসবেন। এবং Redmi Note 11s এই স্মার্টফোনটিতে থাকতে যাচ্ছে AMOLED ডিসপ্লে প্যানেল, সাথে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G96, সাথে আরও থাকছে 108 মেগাপিক্সেল ক্যামেরা। তো এই স্মার্টফোনটিতে আরও কিন্তু বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স থাকতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ খুব শীঘ্রই হতে যাচ্ছে এবং প্রাইসটা কত হতে যাচ্ছে সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত রিভিউ করতে যাচ্ছি। তো অবশ্যই যারা কিনা চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, প্রথমেই আমরা দেখে নিব এই স্মার্টফোনটিতে কি কি থাকতে যাচ্ছে। তো আমাদের সামনে আছে Redmi Note 11s এই স্মার্টফোনটির বক্স। তো ফোনটির বক্সটিকে আনবক্সিং করলে দেখতে পারবো ম্যানুয়াল বক্স এবং তার নিচে থাকছে সিম ইজেক্টর, তার মাঝে দেখতে পারবো কিছু পেপারস, তার নিচে কিন্তু দেখতে পারবো আমাদের ব্যাক কভার। তো ব্যাক কভারটা অনেকটাই সফট, তো এটিকে সাইডে রাখলে দেখতে পারবো নিচে আমাদের Redmi Note 11s এই স্মার্টফোনটি। তো ফোনটিকে সাইডে রাখলে তার নিচে দেখতে পারবো চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড USB Type-C ডাটা কেবল। তো এই কিন্তু মূলত ছিল আমাদের বক্স কন্টেন্ট হিসাবে। এবার আসা যাক আমাদের এই স্মার্টফোনটিতে। তো ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো প্লাস্টিক ম্যাটেরিয়াল, যেটি কিনা ম্যাট ফিনিশের সাথে আছে। এই ক্ষেত্রে হাতের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এখানে পড়বে না এবং ফোনগুলোর কালারও কিন্তু অনেকটাই ওয়াসাম। তো এবার আসি ফোনটির পোর্টস এবং বাটনে। তো ফোনটির ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে। এবং বাম পাশে থাকছে ট্রিপল কার্ড সোল, যেখানে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। এবং এই ফোনটির নিচের দিকে থাকছে স্পিকার, USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং এই ফোনটির উপরের দিকে থাকছে 3.5mm অডিও জ্যাক, স্পিকার, আয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। আর এই ফোনটির রিয়ার প্যানেল দেখতে পারবো কার্ভ। এই ক্ষেত্রে হাতে খুব ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট হবে এই স্মার্টফোনটি। এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 179 গ্রাম এবং থিকনেস 8.1 মিলিমিটার। তো এবার আসা যাক এই স্মার্টফোনটির ডিসপ্লেতে। 6.43 ইঞ্চেস AMOLED ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন ফুল HD+, সাথে থাকছে 90 Hz রিফ্রেশ রেট, 1000 নিটস পিক ব্রাইটনেস, 409 ppi ডেনসিটি এবং এই ডিসপ্লেকে প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 3। তো এখানে অনেকেই বলতে পারেন যে এখানে 120 Hz রিফ্রেশ রেট থাকলে বেটার হতে পারতো। তো এখানে তারা যে চিপসেট ব্যবহার করেছে, তো এই চিপসেটের সর্বোচ্চ হাই রিফ্রেশ রেট কিন্তু 90 Hz, এজন্য এখানে তারা দিতে পারেনি। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটি পারফরমেন্সে। অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে MIUI 13 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G96, যেটি কিনা 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.05 GHz, যাতে জিপিইউ হিসেবে থাকছে Mali-G 57 MC2। তো এখানে পাবজি আমরা 40 FPS এর আউটপুটটা পেতে যাচ্ছি এবং বাকি যে গেমগুলো রয়েছে সেই গেমগুলো কিন্তু আমরা খুব সহজেই স্মুথলি প্লে করতে পারবো এবং গেমিং যে এক্সপিরিয়েন্স সেটি কিন্তু অনেকটাই ভালো, সেটি আমরা অনেকটা লিক্স থেকেই জানতে পেরেছি। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ক্যামেরাতে। তো রিয়ারে দেখতে পারবো কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.9, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়ে আমরা 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবো। তো অবশ্যই এখানে আমরা 4K মিস করছি, তা তো আমরা সকলেই করে থাকি সাধারণত। এবং এই ফোনটির সেলফি ক্যামেরাতে তারা এখানে ইমপ্রুভমেন্ট করেছে, মানে 16 মেগাপিক্সেল দেখতে পারবো, যার অ্যাপারচার হলো 2.4, যেটি দিয়েও আমরা 1080p 30 fps এর রেকর্ড করতে পারবো ভিডিও। তো এখানে অবশ্যই ক্যামেরাতে তারা 108 মেগাপিক্সেল ইউজ করেছে, এজন্য তাদের তো অবশ্যই একটা লাইক তো দেওয়াই যায়। তো এবার আসি এই স্মার্টফোনটির কমন ফিচার্সে। 3.5mm অডিও জ্যাক, স্টুডিও স্পিকার, LAN, ব্লুটুথ 5.0, GPS, NFC, রেডিও, USB Type-C পোর্ট অ্যান্ড ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি কিনা অনেকটাই ফাস্টেড। তো এবার আসি এই স্মার্টফোনটির ব্যাটারিতে। 5000 mAh নন রিমুভেবল ব্যাটারি থাকছে, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, যেটি দিয়ে আমরা 1 ঘন্টাতেই ফুল চার্জ কমপ্লিট করতে পারবো এই স্মার্টফোনটিকে। এবং এই ফোনটি মোট 3টি কালারে আসতে যাচ্ছে,
গ্রে, হোয়াইট অ্যান্ড ব্লু কালার। তো এই স্মার্টফোনটি ইন্ডিয়াতে যে প্রাইসে লঞ্চ হয়েছে সেটি হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো রেডমি নোট 11 এবং রেডমি নোট 11S এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি একদম কিন্তু সিমিলার, শুধুমাত্র এখানে তারা চিপসেটটিতে পরিবর্তন করেছে এবং ক্যামেরাতে বড়সড় পরিবর্তন করেছে। সো অবশ্যই আপনারা যারা হ্যাপি গেমার রয়েছেন এবং প্রচুর ফটোগ্রাফি করবেন তাদের জন্য রেডমি নোট এস এই স্মার্টফোনটি বেস্ট হতে যাচ্ছে, এবং আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে রেডমি নোট 11 এটি আপনার জন্য বেস্ট হতে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি কবে বাংলাদেশে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে। তো লিক অনুযায়ী জানা গিয়েছে এই স্মার্টফোনটি এই মাসের শেষের দিকে লঞ্চ হওয়ার অনেকটাই কিন্তু পসিবিলিটি রয়েছে, এবং এই স্মার্টফোনটির প্রাইসটা হতে যাচ্ছে 20 থেকে 25,000 টাকার আশেপাশে ফোনটি অফিসিয়ালভাবে আমরা পেতে যাচ্ছি। তো এই স্মার্টফোনটির প্রাইসটা কত হলে বেটার হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর যদি চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।